বোঝো নাই বলো অনেকে। স্যার আমাদের হয় না, সি সেকশনের হয় নাই স্যার। আচ্ছা, সি সেকশনও শোনো, বি সেকশনও আরো ভালো ভালো করে শোনো। টু ডিটারমাইন দি টিপিআই, টুইস্ট টিপিআই কথার অর্থ কি? টিপিআই টুইস্ট পার ইঞ্চ। টু ডিটারমাইন দি টিপিআই অফ সাপ্লাইড ইয়ার্ন বাই টুইস্ট টেস্টার। বুঝলা কথা? এখন এটা কোন দাও মানে একটা কোন দাও, কোন টিপিআই বাই করবা তোমরা কোন কোন। হ্যাঁ, এটার অবজেক্টটা কি? খালি নাই একটা অবজেক্ট হলো কি? এক নম্বরে ওই যে বায়ার রিকোয়ারমেন্ট, বায়ার সেকশন টিপিআই 20 কাউন্টে তুমি দিয়ে দিছো 25, তাহলে কি হবে? কি সমস্যা কি? বাদ কেন? সুতার কাউন্ট হয়ে যাবে, গোটা হয়ে যাবে, আর সুতাটা কাপড়টা হার্স হয়ে যাবে। এই জন্য বায়ারের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে আমাদের। আমরা যে কোনো জিনিস তৈরি করব কাস্টমারকে টার্গেট করিয়া। আমরা যে কোনো ইন্ডাস্ট্রিতে যখন তোমরা যাবে, যে কোনো কাজ করবা, যে কোনো কাজ করতে গেলে তোমার ইউজারকে তুমি টার্গেট করো। ইউজার কি চায়? এখন বায়ার তোমার এই 20 কাউন্টের সুতা নিয়ে সে গেঞ্জি বানাবে। গেঞ্জিটা কি হইতে হবে? গেঞ্জিটা সফট হইতে হবে। গেঞ্জিটা হইতে হবে কি? সফট। তাহলে তো সে আমার মতো জামাই গেলে সে গেঞ্জিটা সফট হইতে হবে। এন্ড সফট হইতে গেলে কি তার টুইস্ট লাগবে কম। এখন যদি তুমি টিপিআই বেশি দিয়ে দাও, তাহলে আলটিমেটলি তার হার্ডস হয়ে যাবে, কম্প্যাক্ট হয়ে যাবে। ওটার কাউন্টটা 20 এর জায়গায় হয়ে যাবে, তখন কুচকাইয়া হয়ে যাবে, তখন ওটা 18 কাউন্ট। আর তোমার তখন বায়ারের পারপাস ফুলফিল হবে না। তখন সে ওই যেই উদ্দেশ্যে গেঞ্জি বানাইছে, গেঞ্জি না হইয়া জামার কাপড়ের মতো শক্ত হয়ে যাবে। যার জন্য আমরা এই টিপিআইটা পরিমাপ করিয়েই আমরা বলবো, বায়ার বলবে যে তুমি নির্ধারিত টিপিআই দিছো কিনা, তার কোয়ালিটি ফুলফিল করবে কিনা, তার রিকোয়ারমেন্ট। সে তো বায়ার নিয়ে তো আর খাবে না, বায়ার নিয়ে আবার অন্য কাস্টমারদের কাছে বিক্রি করবে। কাস্টমার মানে তুমি একজন কাস্টমার, আমি একজন কাস্টমার। আমি যখন যাই দেখবো যে গেঞ্জিটা ধরিয়েই দেখলাম যে গেঞ্জিটা সফট না, তাহলে আমি ওই গেঞ্জিটা কিনবো না। কথা বুঝছো? যে ওটা ওই জিনিসটার যেই কাজ, সেই কাজটা ফুলফিল হচ্ছে না, তাহলে তো আমি ওই গেঞ্জি কিনবো না। তেমন এই জন্যই তোমরা যে প্রোডাক্ট তৈরি করার আগে তোমরা টিপিআই, সুতার টিপিআই চেক করিয়ে নিবা। টিপিআই চেক করিয়ে নিবা। এন্ড এস্টিমেটেড টিপিআই কত হবে সেটা তো তোমাদেরকে আমি থিওরিতে দিয়ে দিব। কোন কাউন্টের জন্য কত টিপিআই স্ট্যান্ডার্ড থাকা উচিত, এটার একটা চার্ট আছে। হ্যাঁ, এটা একটা চার্ট আছে, সেটা আমরা তোমাদেরকে থিওরি ক্লাসে পড়াবো, তো তখন আমি দিয়ে দেব। ঠিক আছে? এখন মেইন উদ্দেশ্য হলো কি? টিপিআই হলো এক নম্বর হলো ইউজার রিকমেন্ডেশন টু ফুলফিল দি ইউজার। বায়ার বললে বারবার খালি বায়ারই বলে যে স্যার বায়ার ছাড়া কিছু চিনে না। এতে ইউজার যে বায়ারও হইতে পারে, তুমিও হইতে পারো, আর কাস্টমারও হইতে পারে। কাস্টমার, বায়ার, ইউজার একই কথা। টু ফুলফিল দি রিকোয়ারমেন্ট অফ দি ইউজার বা কাস্টমার। তোমরা এই কথা লেখো, সব কথাই লেখো না, লেখো টু ফুলফিল দি requirements of the user oblique customer oblique consumer কত কথা লেখা যায়। অবলিক বায়ার, তোমরা শুধু বায়ার চিনো, আর কিছু চিনো না। বি ইউ ওয়াই আর একরকম। হ্যাঁ হ্যাঁ, কনজিউমার তুমি ব্যবহারকারী, ভোগকারী। তুমি ব্যবহার করবা, কনজিউম করবা, তুমি এটা কনজিউম করবা। কনজিউমার অ্যাসোসিয়েশন, কনজিউমার মানে ভোগ করবা, ভোগ করবা মানে ব্যবহার করবা। হ্যাঁ, বায়াররা তো পরবর্তীতে আবার ইউজারের কাছেই দিবে, আর আলটিমেটলি তোমার থেকে তো সে ও নিচ্ছে, ওই তোমার কাস্টমার।
ওই তোমার বায়া। হ্যাঁ, সে খাবে না খাক, সে যে ব্যাপারটা। আচ্ছা, 2 নম্বর হইলো কি? 2 নম্বর হইলো ব্রোকার count, maintain the count, maintain the required count maintain করা, required count maintain বারবার তাড়াতাড়ি করতেছি তো এই জন্য তোমাদের সময় কম, ওদিকে ওনারও আবার খোঁজাখুঁজি করতেছে, কারণ ওনাদের দেখাইতে হবে। প্র্যাকটিক্যালের উদ্দেশ্য তো হলো দেখানো। থিওরিতে তো আমি বলি তোমাদেরকে, থিওরিতে তো অনেক কথাই বলি, তোমরা তো মনোযোগ দিয়া ওই ল্যাপটপটা বন্ধ করিয়া মিউট করিয়া দিয়ে চলে যাও। সবাই না তো, তোমার কথা তো আমি বলি নাই। হ্যাঁ, কথা তো উত্তর অনলাইনে দুই একটা এই দুষ্টটা দেয়, আর কে দেয়, আর এই অর্ণব, হ্যাঁ তুর্য দেয়, তুর্য কই, হ্যাঁ তুর্য দেয় দুই একটা, আর সবাই আর সাবেরা দেয়, সাবেরা কই, সাবেরা কই, ফারিয়া হ্যাঁ তুমি ধরো সময় নেই। সাবেরা আচ্ছা, মেইনটেইন দি রিকোয়ার্ড কাউন্ট, অর্থাৎ যেই কাউন্ট তোমার কাছে বায়ার চাইছে সেই কাউন্টটা তুমি মেইনটেইন করবা। মেইনটেইন করতে গিয়ে টিপিআই ধরো করতে তুমি, হ্যাঁ মেইনটেইন হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, আর একটা হলো কি, হ্যাঁ আর হলো বায়ার রুটিনে এইটা তারা এইটাই সব কিছু বোঝা যায়। পারপাস অফ ইউজ to be ascertained, purpose of use to be ascertained, ascertained, অর্থাৎ তুমি এটা কি গেঞ্জি বানানোর জন্য ব্যবহার করতেছো না তুমি জামা বানানোর জন্য ব্যবহার করতেছো, অর্থাৎ সেটিপি দিয়ে তুমি বলতে পারবা যে এটা কিসের। যেমন 20 কাউন্টের সুতায় যদি তুমি নেট ফেব্রিক তৈরি করো তাহলে ওখানে টিপিআই হবে 17, আর যদি তুমি ওভেন ফেব্রিক ব্যবহার করো বানাও তাহলে ওটা টিপিআই হবে 20। নিটে কম হবে, নিটে সবসময় মনে করবা নিটে কম হবে, ওভেনে বেশি হবে। আবার নিটেড ফেব্রিক যদি তৈরি করতে যাও টিপিআই দিবা জেড টুইস্ট, আবার ওভেন ফেব্রিক তৈরি করতে গেলে তোমার টিপিআই দিবা এস টুইস্ট। হ্যাঁ, টুইস্ট ডিরেকশন টু বি ascertained, টুইস্ট আবার কি টুইস্ট ডিরেকশন, টুইস্ট ডিরেকশন টু বি আইডেন্টিফাইড, টুইস্ট ডিরেকশন এস অর জেড, তুমি কোন ডিরেকশনে টুইস্ট দিবা সেটা তুমি আইডেন্টিফাই করে নিতে হবে। এস টুইস্ট অথবা জেড টুইস্ট, এস টুইস্ট অথবা জেড টুইস্ট, এস টুইস্ট এস এর মতো, এই যে এস টুইস্ট, এই যে মানে এখন থিওরি করাইলে ওনারা প্র্যাকটিক্যাল দেখাইতে পারবে না, আমি থিওরিতে বলে দেব তোমাকে। এস টুইস্ট হলো কি এন্টি ক্লকওয়াইজ, জেড মানে কি ক্লকওয়াইজ। আর যদি তুমি ঘড়ির কাঁটাটা যদি তুমি এইভাবে হাঁটো তাহলে কমফোর্ট ফিল করবা না এইভাবে হাঁটলে কমফোর্ট ফিল করবা? পিছনে আনকমফোর্টেবল আর সামনের দিকে কমফোর্টেবল। তাহলে এই যে এসটা কি সামনের দিকে যাইতেছে না পিছনের দিকে? সামনের দিকে। তাহলে এটা কমফোর্টেবল, এই জন্যই তো তোমাদের জামাও কমফোর্টেবল, নিট ফেব্রিকও কমফোর্টেবল। আর এটা কি উল্টা মানে পেঁচাইয়া যাইতেছে, যার জন্য এটার ভিতরে স্ট্রেস বেশি করবে, এটা আনকমফোর্টেবল হবে। যেমন আমাদের শার্ট আনকমফোর্টেবল, ঠিক আছে? এই শার্টটা যদি অবজেক্ট তোমরা পারো তাহলেই তোমার পড়া 50% কমপ্লিট। খালি তোমরা লাগো কি টু নো দি টিপিআই, টু নো দি ইলেকট্রিসিটি, হ্যাঁ এই সমস্ত দিয়ে তোমার কর্মজীবনে কোনো কাজে লাগবে না। তোমার কর্মজীবনে কাজে লাগবে যে এই কাজটা তুমি, এই এক্সপেরিমেন্টটা তুমি কেন করছো, কি প্রয়োজনে করছো, কথা বলছো? তোমাদের প্রত্যেকটা আমি যে ল্যাব অ্যাসাইনমেন্ট দেখলাম তাতে যে
সবাই লেখছে তো এইরকম। তারপরেও আমি ক্লাসের কিছু আইডিয়া দেওয়াতে অনেকেই সুন্দরভাবে লিখতে, ওয়ার্কিং প্রিন্সিপালটা সুন্দর হয়েছে, প্রায় ভালো হয়েছে, বুঝছো? এখন আসো, এখন তোমাদের এই অ্যাপারেটাস রিকোয়ার্ড কি খালি টুইস্ট টেস্টার মেশিন আছে। হ্যাঁ, আর তোমাদের টুইস্ট মেজার করার সময় যেমন তোমরা তো শুটার টুইস্ট মেজার করবা না, ফাইবারের টুইস্ট দিয়ে কত টুইস্ট এসে সেটা করবা, কোনটা শুটার টেস্ট করবা। তাহলে কোনটা দাও না, এই কোনটা দাও, কোন আচ্ছা, এটার ওয়ার্কিং প্রিন্সিপাল কি হবে? ওয়ার্কিং প্রিন্সিপাল PRI, আমার ভুল ধরিও না তোমরা। ওয়ার্কিং প্রিন্সিপাল অর্থাৎ তাড়াতাড়ি করতে যাই হয়তো আই দেই না, এন দেই না, এই ধরনের এটি কোনো ইয়া না, ফ্যাক্টর না। আমি কি বলতে চাই সেটাই হলো মেইন ফ্যাক্টর। জি স্যার। বুঝছো? ওয়ার্কিং প্রিন্সিপাল এটার কি হবে? এটা একদম ইজি। ফিক্সড লেন্থ অফ yarn is fixed in the first and last gripper. দেখছো? yarn is fixed, প্রথম ইয়ার্ন ফিক্স করবা, বসাইবা, ইয়ার্নটাকে বসাইবা একটা ফিক্সড গ্রিপার। যেমন এই ইয়ার্ন এই থেকে এই পর্যন্ত 5 ইঞ্চি, এই যে এখানে ফিক্সড করবা একটা গ্রিপার দিয়া, ফার্স্ট গ্রিপার বা ফার্স্ট জ বলে, ফার্স্ট গ্রিপার বলে, ফার্স্ট ক্লাম বলে, আটকাইবা। সোজা কথা, গ্রিপার দিয়েও আটকাই দিবা, ক্লাম একই কথা, জ একই কথা, অর্থাৎ সোজা কথা এটা আটকাইবা, পেজ দিয়ে আটকাও, যা দিয়ে আটকাইতে হবে, ফিক্সড করতে হবে। আর এখানে কি করবা, এটা হলো লাস্ট গ্রিপার, এখানে আটকাইবা। তাহলে মাঝখানে কতটুকু হইলো? 5 সেন্টিমিটার হলো বা 5 ইঞ্চি হইলো। আর 5 ইঞ্চি হইলে এখন এটার ভিতরে তো সুতাটা তো টুইস্ট দেওয়া আছে, আর টুইস্টটা যদি ক্লকওয়াইজ এই ডিরেকশনে দেওয়া থাকে সুতার মধ্যে, তাহলে তুমি কি এই ডিরেকশনে ঘুরাইলে কি আবার সুতায় কি পাক খুলবে? তোমরা উল্টা দিকে ঘুরাইয়া পাক করতে হবে। তাই কোন দিকে ঘুরাই? এটা আছে কি ডিরেকশনে ঘুরাইতে হবে? यस, এন্টি ক্লকওয়াইজ আছে। তাহলে তুমি টুইস্টিংটা করতে কোন দিকে? ক্লকওয়াইজ। এই ডিরেকশনে ঘুরাইতে হবে। আর তুমি বুঝবা কিভাবে যে তোমার সুতাটা কোন ক্লকওয়াইজ আছে না এন্টি ক্লকওয়াইজ আছে? তাহলে তখন এই সুতাটার মাথাটা বাইর করে দাও, মাথা বাইর করো। তুমি তো দেখবা না, জানি। এই যেমন একটা সুতো আছে, সাপোজ প্রায় 2:30 বাজে, আধা ঘন্টা সময় আছে। 5টা পর্যন্ত নিয়ত। আচ্ছা, এই দেখো, এই যে এই সুতাটাকে তুমি এই পাক আছে, এখন তুমি এইটারে যদি এইভাবে ঘুরাও, এইভাবে দিলে কি কোন ডিরেকশন হলো? বুঝলাম না, ক্লকওয়াইজ। আরটাকে যদি এইভাবে দাও, ক্লকওয়াইজ হলো। তা ক্লকওয়াইজ দিলে কি পাক কি এটা হবে না স্যার, এটা তো তোমার এন্টি ক্লকওয়াইজ এস টুইস্টের সুতা। এস টুইস্টের দিলে যদি ক্লকওয়াইজ ঘুরাইলে পাক খুলবে না? জি স্যার। তা পাক করলে তোমার উদ্দেশ্য কি? পাক খোলা না পাক দেওয়া? খোলা। পাক খোলা। তাহলে তুমি এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাইতে হবে। ঘুরাইলে কয়টা পাক আছিল? যেমন 5 ইঞ্চিতে পাক আছে, পাক হইছে তোমার 100টা। তাহলে 1 ইঞ্চির ভিতরে পাক আছে কয়টা? কত আছে? হ্যাঁ, 20টা। প্লাস করি 120। এই 20 হইলো টিপিএ। আবার তুমি যদি দেখো যে না এইভাবে দিলে তো পাক করতেছে না, আর পাক হইতেছে, তাহলে তুমি তখন করো এন্টি ক্লকওয়াইজ। এই যে এন্টি ক্লকওয়াইজ মানে হাতটাকে এইভাবে উল্টা দিয়ে করে, তখন তোমার পাক খুলে যাবে। দেখবা পাক খুলে দিলে তখন এন্টি ক্লকওয়াইজ এইভাবে চাকাটাকে তুমি এইভাবে ঘুরাইবা। ক্লিয়ার?
এইভাবে তোমরা সুতার পাক বের করো। ধরো এখন এই মেইন হলো তোমাদের এই পড়া, আর ওনারা একটু দেখাই দেবে ইনশাআল্লাহ।